দর্শক, আপনাদের স্বাগত নন্দন সরাসরিতে আমি মইনুল ইসলাম আপনাদের সাথে যুক্ত আছে গাবতলী থেকে। গাবতলী ব্রিজের ঠিক নিচ থেকে ঈদের ছুটি শেষ। আজ থেকে কর্মে ফিরছেন সাধারণ মানুষেরা, কর্মব্যস্ত হয়ে উঠছে ঢাকায়। আমরা আজকে এখন পর্যন্ত দেখছি ঠিক কর্মে ফেরা মানুষদের ভিড়। এই যে মহাসড়ক, এই মহাসড়কে দেখা যাচ্ছে এই আজকের যে বাড়ি ফেরা কাজে ফেরা মানুষ, এই কাজে ফেরা মানুষের যাত্রা যেন নির্বিঘ্ন হয়, তার জন্য পুলিশ এবং সেনা সদস্যদের যৌথ একটি অভিযান পরিচালিত হচ্ছে এখানে। সেই অভিযানে এই ট্রাফিক ব্যবস্থার পাশাপাশি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তার জন্য সেটি নিয়ন্ত্রণে কিন্তু সেনাবাহিনী যে বাসগুলো আসছে তাতে অভিযান পরিচালনা করছে। তাতে তারা চেক করছে কোনো আইন শৃঙ্খলার অবনতি ঘটে এমন কোনো কিছু সেটাতে আছে কিনা। প্রায় প্রতিটি বাসই সেনা সদস্যরা পরীক্ষা করে দেখছেন। সেনা কর্মকর্তা যিনি আছেন তিনি কথা বলছেন। বাসের দায়িত্বে যারা আছে, কন্ডাক্টর, ড্রাইভার যারা আছে, তাদের সাথে কথা বলছে। কিছু ক্ষেত্রে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যাত্রীদের তদন্ত করা হচ্ছে। আর এছাড়া পুলিশ সদস্যরা এখানে আছেন, পুলিশ সদস্যরা কাজ করছেন যেন এটি যেহেতু ঢাকায় প্রবেশের অন্যতম ব্যস্ত একটি সড়ক, এই সড়ক দিয়ে প্রচুর গাড়ি ঢাকায় প্রবেশ করে এবং যে কাজে ফেরা যে মানুষেরা আছে তারা আসে, সেই রাস্তায় যেন কোনো ধরনের যানজটের সৃষ্টি না হয়, কোনো ধরনের অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি না হয়, তার জন্য কাজ করছেন সেনা সদস্যরা, পুলিশ সদস্যরা। আমরা বেশ ভাই একটু কথা বলি। বেশি রাখছে ভাড়া, 200 টাকা বেশি রাখছে। সেনা কর্মকর্তা হুম, তাদের ধন্যবাদ সাহায্য করার জন্য। আহ, একজন যাত্রীর অভিযোগ ছিল অতিরিক্ত ভাড়া আদায়ের সেনা সদস্যদের হস্তক্ষেপে কিন্তু সেই অতিরিক্ত ভাড়া যেটি তারা নিয়েছিল সেটি কিন্তু তিনি ফেরত পেয়েছেন, এমনটা তিনি জানালেন। বগুড়া থেকে আপনাদের বগুড়ার রেগুলার ভাড়া কত? 550 টাকা। আপনাদের মানে এখন আপনি কত টাকা ভাড়া দেওয়া লাগছে? 550। কোনো অতিরিক্ত ভাড়া দেওয়া লাগে না? আলহামদুলিল্লাহ। সামনে দেখেন স্যার, কারো অতিরিক্ত ভাড়া দেওয়া লাগে নাই। আপনার যদি অতিরিক্ত ভাড়া দেওয়া হয়, আপনাকে বলবো মানে 500 টাকা ভাড়া দেওয়া হয়েছে, যাদের অতিরিক্ত ভাড়া দেওয়া হয়েছে তারপরে টাকা ফেরত দেওয়া হয়েছে, বুঝতে পারছেন? ঠিক আছে, ওকে, ঠিক আছে, এটা ওকে। আসলে এখন পরবর্তীতে সাইরা না গেলে আসেন, ঠিক আছে? হুম হুম। যেমনটা আমরা দেখছিলাম, সেনা কর্মকর্তা এখানে তিনি বাসে অতিরিক্ত ভাড়া আদায় আছে কিনা সেটি জানতে চাচ্ছেন এবং
যাত্রীরা তাদের কোনো অভিযোগ থাকলে সেটি বলছেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পুলিশ সদস্যরা এখানে কাজ করছেন। পুলিশ সদস্য আহ, যে ট্রাফিক যে ব্যবস্থা এই বাসটিতে খুব সম্ভবত অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে তেমন একটি অভিযোগ টিকিটে ভাড়ার পরিমাণটা লেখা নেই এখানে। আপনার রেগুলার ভাড়া কত? 350। আপনি কি সুপারভাইজার? ভাড়া নিছেন কত এদের থেকে? কেন? আপনার ভাড়া কত? 350। আপনি কত টাকা করে ভাড়া নিছেন? বলেন, সমস্যা নেই। বলেন কত টাকা করে ভাড়া নিছেন? আচ্ছা, 500 টাকা করে নিছে। হ্যাঁ, ঠিক আছে, উনি বিক্রি করছে। এখন 500 টাকা করে আপনি যে ভাড়াটা নিছেন এটা লেখানো নাই কেন? আপনার কি নেয়ার কথা? আপনি যতজনের কাছ থেকে এই অতিরিক্ত ভাড়া নিছেন সকলের অতিরিক্ত ভাড়া আপনি ফেরত দিয়ে দিবেন এখন, ঠিক আছে? তারপরে এই গাড়ি এখান থেকে মুভ করবে। ওকে? আপনারা সবাই আপনাদের অতিরিক্ত ভাড়া পাবেন। পাওয়ার পরে এখান থেকে এই গাড়িটা যাবে। আমরা এই পর্যন্ত যতগুলো গাড়ি এখন পাওয়া গেছে যাদের অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে সকল টাকা ফেরত দেওয়া হয়েছে, ঠিক আছে? আপনার একটু সহায়তা করলে আমরা একটু মানে ইয়ে করতে পারবো। তো আপনার কোঅপারেটিভ থাকলেই হবে। আচ্ছা, ভাড়া রেগুলার ভাড়াটা কত? রেগুলার ভাড়া 350, কিন্তু ঈদের সময় ওনারা অতিরিক্ত ভাড়া নেয়। আচ্ছা, কত নিচ্ছে? 500 টাকা। 500 টাকা নিচ্ছে। এটা কি কাউন্টার থেকে যখন চাওয়া হয়েছে তখন যাত্রীদের কি ছিল? আপনারা তো প্রতিবাদ নিশ্চয়ই করেছেন তাদের প্রতিবাদ মানে এটা আসলে প্রতিটা ঈদে এরকম হয়, মানে এবং যাত্রীরা এই কারণে অভ্যস্ত হয়ে গেছে এটা, মানে প্রতিবাদ করেও কোনো কাজ হয় না। এই যে সেনাবাহিনী কর্তৃক যে অভিযান পরিচালিত হচ্ছে আর আপনাদের যে ভাড়া ফেরত দিতে বললেন, বিষয়টাকে আমরা কিভাবে দেখি? অবশ্যই এটা মানে পজিটিভ, কারণ হচ্ছে এভাবে আসলে এর আগে অভিযান চালানো হয়নি। সো এজন্য আমরা খুবই সন্তুষ্ট। আমরা ছিলাম একটি বাসে, যে বাসটিতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ আছে আর এখানে দায়িত্বরত সেনা কর্মকর্তা যিনি আছেন তিনি নির্দেশ দিয়েছেন যেন এই যে অতিরিক্ত ভাড়া যেটি আদায় করা হয়েছে সেটি তাকে ফেরত দেওয়া হয় এবং এরপরেই এই গাড়িটি এই জায়গা থেকে চলে যাবে। এই যে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি, এই অভিযোগ কিন্তু উম, নতুন নয়। প্রতি ঈদেই আমরা এই অভিযোগটি দেখি, এরকম ঘটনা আমরা ঘটতে দেখি যেখানে আহ, পরিবহন মালিক, পরিবহন শ্রমিক সবাই এমন একটি মানে পরিবেশ তৈরি করে যেখানে তারা যাত্রীদের জিম্মি করে, এক কথায় বলা চলে জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করে এবং কিছু সময় আমরা আহ, কর্তৃপক্ষের যে অভিযান সেটি পরিচালিত হতে দেখলেও কিন্তু আহ, বেশিরভাগ সময় সেটি সেটি খুব বেশি নিয়ন্ত্রণ করা চলে না, করা যায় না। সেনাবাহিনীও সেই কাজ করছে যেন অতিরিক্ত ভাড়া আদায় করা না হয় এবং বাসগুলোতে যেই সব বাসগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে সেই সব বাসগুলোতে যে আদায়কৃত অতিরিক্ত ভাড়া সেটি ফেরত দিতে বলছেন সেনা কর্মকর্তারা যারা এখানে দায়িত্বে আছেন। যে আমরা যেমনটা বলছিলাম যে আপনাদের রেগুলার প্রাইসটা কত? মানে রেগুলার ভাড়াটা কত? ভাড়া কত আপনার? কত টাকা দিয়ে আগে আসছে নরমাল টাইমে? এটাই তো কত টাকা বেশি নেওয়া হয়েছে আজকে, ঠিক আছে? ওকে, সবার কাছ থেকে সমান ভাড়া নেওয়া হয়েছে। কারণ আপনাদের যদি অতিরিক্ত ভাড়া নেওয়া হয়ে থাকে সেটা এখন ফেরত দিয়ে তারপরে এই গাড়ি এখান থেকে যাবে, বুঝতে পারছেন? আমরা এখন পর্যন্ত 6-7টা গাড়ি পাইছি। ওই 6-7টা গাড়ি অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরত দেওয়া হয়েছে, তারপর আপনাকে ওই গাড়িগুলো এখান থেকে গেছে। না না,
এবার ভাড়া 350। আজকে কিন্তু 600 টাকা। দেখেন টিকিট, দেখি আপনার টিকিট দিন। আপনার টিকিটটা দিন। কোন জায়গা থেকে আসছেন? স্যার সিরাজগঞ্জ তারাস থেকে। সুপারভাইজার কোথায়? হ্যাঁ ভাই, সুপারভাইজার কে এখানকার? গাড়ির সুপারভাইজার কে? এদিকে আসেন। সিরাজগঞ্জ তারাস থেকে, তারাস। ওনার মানে ভাড়া কত? এটা ভাড়াটা লেখা নাই কেন? আপনার প্রথম কথা হচ্ছে আপনি যে 600 টাকা। আপনার কথা হচ্ছে আপনার এখানে ভাড়া অ্যামাউন্টে লেখা নাই কেন? স্যার কাউন্টার হোক আর যেটাই হোক, আপনি মানে আপনি বুঝবো কিভাবে? আপনি যে আমাকে এটা রিসিপ্ট দিচ্ছেন, ওটা তো আমার বুঝতে হবে না যে আমি এতটা ভাড়া দিয়ে আসছি। এটা এখন ওনার দোষ দিলে লাভ নেই, উনি তো টাকা দিয়ে চলে আসতেছে। এরকম আরো অন্যান্য বাসেও দেখা হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, আমরা তো খেয়াল নিয়ম, করিনি। কিন্তু আপনাদেরও দায়িত্ব যেটা লিখে দেওয়া, তাই না? আর অন্যান্য অনেক বাসে ইন্টেনশনালি এগুলো করা হয়েছে, যারা অতিরিক্ত ভাড়া নিচ্ছে, বুঝতে পারছেন? কারণ আপনার ইয়ে কত, মানে কত টাকা ভাড়া অরিজিনাল, এখানে তো অরিজিনাল 350 টাকা নেয় আগে নরমালি। আর আপনি আছে 600 টাকা নিচ্ছেন, আপনি 250 টাকা বেশি নিচ্ছেন। আর এটা রাজশাহীর গাড়ি, তো রাজশাহীর গাড়ি ওখান থেকে সরকারের মাধ্যমে ধরো চার্ট হিসাবে চলে আসে। হ্যাঁ, তাহলে আপনি মাঝখান থেকে পড়েছেন কেন? মানে ওই সিটিং। দুই সাইডে তো উঠবে স্যার। এটা লোকাল গাড়ির ভাড়া তো করছে 700 স্যার। আচ্ছা, আপনি মানে নরমালি এই বাসে আসেন? না, এই বাসে নরমালি আসি না স্যার, নরমালি তো দেশ থেকে আচ্ছা, না বুঝছি, মানে আপনার ওই বাসের ভাড়া কত? 350। জি জি জি। আপনি অতিরিক্ত ভাড়া নিচ্ছেন, বুঝতে পারছি। আপনি ওনার অতিরিক্ত ভাড়া দিয়ে দেন, তারপর এখান থেকে যাবেন। দিয়ে দেন, তারপর আপনি এখান থেকে মুক্ত হবেন। স্যার ওটা তো আমরা তো সেদিকে আমরা তো ধরেন ভাড়া তো 700 স্যার। কোন দেখেন 700 টাকা ভাড়া আমি আপনাকে দিচ্ছি। হ্যাঁ, আবার ঘটনা কি আমাদের তো চার্ট আছে স্যার। চারটা দেখান প্লিজ। দেখে ভারত আপনার লোকেশনটা কোথায়? আমার নর্মাল ভাড়া তারাস করতে স্যার, 700। সিরাজগঞ্জ তারাস। আমার চারটা করে দেখি। তার তো আমার কাছে নাই। ওদের কাছে 550। তার কাছে ওদের কাছে 550। 550 নিচ্ছেন। আমরা এই কাটি কাটা এই বলতে কোন টাকা থেকে 550 টাকা ভাড়া নিচ্ছে? আর আপনারা উঠছেন কত থেকে? সিরাজগঞ্জ থেকে। সিরাজগঞ্জ থেকে নিয়েছেন 600 টাকা করে, আর কাঁচিকাটা থেকে নিয়েছেন 6 মানে এই পিচ্ছি আর মান্নান চারটা কোথায়? চার ছাড়া আপনার চলতেছে তাহলে চার ছাড়া আপনি চলতেছেন। মালিকের এখানে আবার কাউন্টারে আমার কাউন্টারে চার্ট। আপনি একটু দ্রুত এই যাদের অতিরিক্ত ভাড়া নিচ্ছেন আপনি ভাড়া ক্লিয়ার করেন। আর আপনার কাছে নেওয়া হয় নাই, আপনি বলতেছেন আপনাদের ঠিক আছে স্যার, এরকম ভাবে আসি যে এরকম ভাবে আসি না ভাই, জিনিসটা কিন্তু এরকম না। আপনার যদি অতিরিক্ত ভাড়া নেয় আপনি মানে নির্ভয় বলেন, আপনার তো নেওয়া হয় নাই, যে দুজনে নেওয়া হয়েছে সেই দুজন হাত করছে, ঠিক আছে? ওই দুজনের অতিরিক্ত ভাড়া দিবে, তারপর এই গাড়ি এখান থেকে যাবে। স্যার বিষয়টা হচ্ছে যে 300 কিলোমিটার দূরে আছে ওর ভাড়াটা সেম নিচে, যে 200 মিটার আছে সেটাও সেম ভাড়া। আপনার কাছে নেওয়া হয়েছে? আমরা তো নর্মালি লোকালে আসি আপনার 250 বা 200 করে, বাট এখন তো 9 বছর আসছি 550 বা আপনার ভাড়াটা কত সেটা বলেন। আমার 550 নিচ্ছে। অরিজিনাল ভাড়াটা কত? অরিজিনাল বা আসলে আমি লোকালে আসি এর মাঝে 250 বা 200 আমার নেই। 250 বা 200? এটা তো লোকাল বাস না, এটা লোকাল বাস। এটা লোকাল বাস। আপনি একটু বসেন, কই যাচ্ছেন? না না, বাকিরা আপনারা অতিরিক্ত যে ভাড়াটা নেওয়া হয়েছে এটা দেয়া হবে, তারপর এখান থেকে মানুষ নামবে, এরা কোনো মানুষ নামবে না, ঠিক আছে? বসেন বাকিরা। আমরা মানে আমাদের কাছ থেকে পরে যাবে, ওনারা অতিরিক্ত ভাড়াটা পেয়ে যাবে, তারপর আপনি চলে যাবেন। আর যে লোকাল বাস এই জন্য আপনার আমি নর্মালি 200 বা 250 নেই হাইস্ট, বাট এখন ঈদের সময় ওইভাবে ঈদের সময় কোনো এখন আজকে আজকে 550, আপনার কত টাকা ভাড়া? আজকে নিচ্ছে 550। আপনার ভাড়া কত নরমাল? নর্মাল ভাড়া আমি 250 দিয়ে আসি। আপনারা অতিরিক্ত ভাড়াটা দিয়ে দিবেন, ঠিক আছে? ভাড়াটা কত? নরমাল রেগুলার ভাড়া 250 টাকা, তাই তো? রেগুলার ভাড়াটা কত? আপনি নিজেই কনফিউজ থাকবেন। কনফিউজ বলতে আপনার বলতে হবে আমার ভাড়া হচ্ছে 300, বাট আমার কাছে নিয়ে আসি 550, এটা আমি বলতে পারবো। তাহলে আমি অনেকে বলতে পারবো যে আপনি আমি অতিরিক্ত ভাড়া নর্মালি নিচ্ছেন, আর আগে আপনি 250 যদি করে আসি, নিজে দ্বিধাদ্বন্দ্বে থাকেন 250 নরমালি করে আসেন। আসি, এখন 550 নিচ্ছি। ঠিক আছে, বসেন। আমরা দেখছিলাম একটি বাসে পুলিশ সেনা কর্মকর্তা যিনি আছেন তিনি অভিযান পরিচালনা করছেন এবং যে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে সেটি ফেরত
ফেরত দিতে বাধ্য করছেন, যে বাসের যেই আহ, যারা আছে তাদেরকে। এই বাসটিতেও সেনা কর্মকর্তা উঠেছেন, তিনি জিজ্ঞেস করবেন যাত্রীদের ভাড়ার কথা। আমরা কিন্তু মহাসড়কে দেখছি যে ঢাকায় ফেরা যে বাসগুলো আছে তার চাপ কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। যদিও আজকেই প্রথম ঈদের পরে প্রথম কর্মদিবস, আজকেই ফিরতে শুরু করেছেন মানুষেরা, তবুও কিন্তু এখনো সবাই ঢাকায় এসে পৌঁছাননি। একটি বড় অংশ এই পুরো সপ্তাহ জুড়েই ধীরে ধীরে ঢাকায় ফিরবেন যাদের সুযোগ আছে। আবার অনেকে আছেন যারা ঈদের মধ্যে ছুটি পাননি, যারা বিশেষ করে যারা জরুরি সেবা সমূহে নিযুক্ত, তারা ঈদের মধ্যে ছুটি পাননি, তারা পরবর্তীতে ছুটি নিয়ে বাড়ি ফিরছেন। যেমন আমরা যে ঢাকা থেকে বের হওয়ার যে সড়কটি আছে সেই সড়কেও কিন্তু আমরা যাত্রীদের ভিড় দেখছি, সেই সড়ক দিয়েও কিন্তু যাত্রীরা ফিরছেন, বাড়ি ফিরছেন। এই ছিল আমার কাছে। আরো দুটি বাসকে দায়িত্বরত কর্মকর্তারা থামিয়েছেন। এই যে হানিফ পরিবহনের একটি বাস থামানো হয়েছে, সেই হানিফ পরিবহনের বাসটিতে এখানে দায়িত্বরত যিনি সেনা কর্মকর্তা আছেন তিনি উঠেছেন এবং কথা বলছেন যাত্রীদের সাথে। অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারে কোনো অভিযোগ আছে কিনা তিনি সেটা জানতে চাচ্ছেন, এবং অতিরিক্ত ভাড়া আদায় করা হলে আমরা কিন্তু যেটা আগেও দেখিয়েছি যে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে এমন অভিযোগ পেলে কিন্তু সেই অতিরিক্ত আদায়কৃত ভাড়া সেটি ফেরত দিতে বাধ্য করা হচ্ছে। আহ,
সেনা কর্মকর্তারা সেনাবাহিনী এবং পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর একটি অভিযান চলছে গাবতলী ব্রিজের ঠিক নিচে। এখানে যে ট্রাফিক ব্যবস্থা এবং অতিরিক্ত ভাড়া আদায় সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা। আমরা দেখেছি যে এতক্ষণ আমরা আপনাদের দেখাচ্ছিলাম যে সেনা কর্মকর্তা যিনি এখানে দায়িত্বরত আছেন তিনি বাসে উঠেছেন। বাসে উঠে বাসে উঠে যাত্রীদের সাথে কথা বলছেন। অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ রয়েছে কিনা জানতে চাচ্ছেন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে কিনা। যদি এমন অভিযোগ পাওয়া যায় সেই অভিযোগগুলোর প্রেক্ষিতে কিন্তু সেনা কর্মকর্তা যে আদায়কৃত অতিরিক্ত ভাড়া সেই আদায়কৃত অতিরিক্ত ভাড়া ফেরত দিতে বলছেন। বাসে যারা আছে কন্ডাক্টর এবং ড্রাইভার যারা আছে অতিরিক্ত ভাড়া ফেরত সেটি অতিরিক্ত ভাড়া যেটি আদায় করা হচ্ছে সেটি ফেরত দিতে বলছে। এই ছিল আমার কাছে গাবতলী থেকে সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না।